গর্বিত। অনেক ধন্যবাদ স্যার, আপনি আমার প্রণাম নেবেন। একদম, তোমাকে আমি কয়েকদিনের মধ্যে সচিবালয়ে ডাকবো, অফিসাররা তোমাকে নিয়ে আসবে, আমি তোমাকে সাক্ষাতে সম্বর্ধিত করব। আচ্ছা স্যার, অনেক ধন্যবাদ, আপনি আমার প্রণাম নেবেন। একদম পিতৃদেব আপনি। হ্যাঁ স্যার, আমার নাম জয় মজুমদার। আপনাদেরকেও ধন্যবাদ, আপনারা সুকন্যা তৈরি করেছেন। পশ্চিমবঙ্গের প্রত্যেকে গর্বিত, আমরা গর্বিত। স্যার, আমরা চাই যে আগামী দিনে আপনার আশীর্বাদ যেন ওর মাথার উপর থাকে। পূর্ণ আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ থাকবে, ঠাকুর রামকৃষ্ণ দেবের আশীর্বাদ থাকবে, স্বামী বিবেকানন্দের আশীর্বাদ থাকবে। খুব ভালো থাকবেন মাতৃদেবী। নমস্কার। আপনাকেও ধন্যবাদ স্যার, আপনিও ভালো থাকবেন স্যার। আমাদের সবাইকে গর্বিত করেছে। আপনি আশীর্বাদ করবেন স্যার। একদম ভালো করে তুমি দাঁড়াও। ঠিক আছে, দেখা হবে। আচ্ছা, ধন্যবাদ। তিনি অনেক শুভেচ্ছা জানালেন এবং ওনার সাথে কথা বলাটা স্বপ্নের মতো। ওনার শুভেচ্ছা, ওনার আশীর্বাদ নিয়ে পরবর্তী জীবনে এগিয়ে যেতে চাইবো, এটাই। কি বললেন? উনি অনেক শুভেচ্ছা জানালেন এবং বললেন যাতে আমি পরবর্তীতে ওরকমভাবে এগিয়ে যেতে পারি, এবং সেটাই ওনার শুভেচ্ছা বার্তা নিয়ে এগিয়ে যেতে চাইছি। উনি তো সচিবালয় বললেন ডাকবেন। হ্যাঁ হ্যাঁ, উনি নবান্নের সম্ভবত, হ্যাঁ সেরকমই বললেন উনি, যে ডাকবেন এবং ফেলিসিটেট করবেন সেরকম। কিরম লাগছে এই রেজাল্ট? না, এতটা হয়তো আশা করিনি, তবে ভেবেছিলাম ভালো রেজাল্ট হবে, কারণ আমার পরীক্ষা ভালো হয়েছিল। তো এখন যখন শুনলাম যে 5th র্যাঙ্ক হোল্ড করছি, তখন ভালো লাগে। সবাই খুব অপ্রত্যাশিতই ছিল এটা, কিন্তু মানে যখন শুনলাম বেশ ভালো লাগলো। কে খবরটা দিল? আমরা টিভিতে শুনছিলাম, যেটা উনি প্রেস কনফারেন্স হচ্ছিল সেটা শুনছিলাম। তো শুনতেই আমার নামটা হঠাৎ করেই শুনলাম। তো আমার স্কুলের নামটা যখন শুনলাম, শ্রীরামপুর রমেশচন্দ্র উচ্চ বালিকা বিদ্যালয়, তো ভীষণ ভালো লাগলো। নিজের স্কুলের নাম শুনতে টিভিতে কার না ভালো লাগে। হ্যাঁ, কয়েকজন টিচারদের সাথে কথা হয়েছে, যারা আমাকে কয়েকজন শুভেচ্ছাও জানিয়েছেন। অনেক টিচাররা কংগ্রাচুলেশন জানিয়েছেন, আমাকে ফোনও করেছিলেন কয়েকজন, তাদের সাথে কথা হয়েছে। সবাই ভীষণ খুশি। প্রিয় সাবজেক্ট ইংলিশ ছিল। সব সাবজেক্টই পড়তে ভালো লাগতো, কিন্তু তার মধ্যে ইংলিশ সাবজেক্টটা বেশি ভালো লাগতো। সেরকম আমার কোনো ফিক্স টাইম ছিল না কোনোদিনই। কোনোদিন 6-7 ঘন্টাও পড়তাম, 4-5 ঘন্টাও পড়েছি, বা হয়তো 2-3 ঘন্টাও পড়েছি, যেদিন যেরকম মনে হতো। কোনো প্রেশার ছিল না, আমি আমার মতো করে প্ল্যানিং করে পড়েছি। আগামীতে আমার সিভিল সার্ভেন্ট হওয়ার ইচ্ছা আছে, ইউপিএসসি এক্সাম দেওয়ার ইচ্ছা আছে। দেখি কতটা কি করতে পারি। হ্যাঁ, মা বাবা ভীষণ খুশি, আমার চেয়েও বেশি খুশি আমার মা বাবা। আমার স্কুলের টিচার, আমার যারা প্রাইভেট টিউটার, সবাই আমার চেয়েও বেশি খুশি। আমার মা বাবার সবার আগে আমি বলবো, মা বাবা সবসময় যত রকম সাপোর্ট লাগে সব রকম সাপোর্ট আমি পেয়েছি। মেন্টাল সাপোর্ট, অন্যান্য সমস্ত রকম সাপোর্ট। আমার দাদু ওখানে দাঁড়িয়ে আছে, আমার মাম্মাম এখানে আছে। সবার সাপোর্ট, ফ্যামিলি মেম্বার, আমার স্কুলের যারা টিচার সব সাবজেক্টে, সবাই সাপোর্ট করেছেন। আমার প্রাইভেট টিউটার সবাই সাপোর্ট করেছেন। পড়াশোনা ছাড়া আমি আঁকতে ভালোবাসি, পেন্টিং করি যখন অবসর সময় পাই, আর গান গাই। কিন্তু ক্লাস 9-এর পর আমার সেভাবে কন্টিনিউ করা হয়নি, তবে এমনি অবসর সময় গাই। চেস খেলা রিসেন্টলি শুরু করেছি এইচএস-এর পর। আর অবসর সময় আমি মুভিজ, সিরিজ, বাবার সাথে যে কোনো ফুটবল ম্যাচ, ক্রিকেট ম্যাচ সবই দেখি আমি। রাজ্যে মেয়েদের মধ্যে তুমি ভালো লাগছে যে মেয়েদেরকে রিপ্রেজেন্ট করা, সেটা 5th র্যাঙ্ক হোল্ড করেছি এবং মেয়েদের মধ্যে প্রথম। ভালো লাগছে।